নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটি ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে। ঢ্যাঁড়স তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আজকের রেসিপিটা কিন্তু একেবারেই কম তেল মশলায় বানাবো, তাই যারা খুব হেলদি রেসিপি পছন্দ করেন তারাও কিন্তু আজকের রেসিপিটা খুব চটজলদি মাত্র 10 থেকে 15 মিনিটের সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি 400 গ্রাম পরিমাণ ভেন্ডি নিয়ে এবার ভেন্ডিগুলোকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডি কাটবার আগে অবশ্যই কিন্তু জলে ধুয়ে নেবেন। তারপর দেখুন নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়ে এটাকে কিন্তু একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। দেখুন পেঁয়াজটাকে আমি 4টে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করা যেতে পারে। আর নিয়েছি একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচ পরিমাণ আদা আর 2 চামচ পরিমাণ রসুন কুচি। এবার কড়াইতে দিয়ে দিলাম মাত্র 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম হলে ভেন্ডিটা আমরা দিয়ে দেব। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে ভেন্ডিটাকে কিন্তু দিয়ে দিতে হবে। তারপর ভেন্ডিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। ভেন্ডি ভাজার সময় কিন্তু নুন বা হলুদ কোনোটাই আমরা ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে ভেন্ডিটাকে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ভেন্ডিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আর ভেন্ডির মধ্যে কিন্তু যে একটা পিছিল ভাব থাকে সেটা কিন্তু একদমই নেই। এইভাবে কিন্তু ভেন্ডি যদি নুন হলুদ ছাড়া মোটামুটি 2 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে ভাজা হয় তবে এই পিচ্ছিল ভাবটা একদমই চলে যায়। আরও কিছুক্ষণ ভেন্ডিটা কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখুন সুন্দরভাবে চলে গেছে। এবার এই ভেন্ডিটাকে আমরা একটা পাত্রে নামিয়ে নেব। আর মাত্র 2 চামচ তেলেই কিন্তু ভেন্ডিটাকে আমি ভেজে নিয়েছি। এবার সম্পূর্ণ ভেন্ডিটা একে একে তুলে নিলাম। ভেন্ডিটা তোলা হয়ে গেলে কড়াইতে আরও দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথম এর মধ্যে দেব 1/2 চামচ পরিমাণে জিরে। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে সবার প্রথম পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। পেঁয়াজের পেস্টটা দিয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমরা কমিয়ে দেব। আর আজকের রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে বানাচ্ছি, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ জল থেকে অল্প অল্প করে কমতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমরা আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। তারপর আরও একবার নাড়ি ঝাড়িয়ে নিয়ে সম্পূর্ণ জলটা কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব। আর দেখুন কতটা কম তেলে আজকের রেসিপিটা আমি রান্না করছি। এই রকম কম তেলে যদি রেসিপি রান্না করে নেওয়া যায় কোনো কোনো সময় কিন্তু খেতে খারাপ হয় না। একবার এইভাবে বানিয়ে দেখতেই পারেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো কুচি। এবার টমেটো দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ব্যবহার করছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাথে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব, যাতে টমেটো, পেঁয়াজ এবং রসুনটা তাড়াতাড়ি নরম হয়, তাই জন্যই কিন্তু লবণটা ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। 4 মিনিট পরে দেখুন ফিরে আসলাম। কত সুন্দর এই টমেটো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবারে ব্যবহার করব বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝাল বুঝে ব্যবহার করবেন। দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর দিচ্ছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা সুন্দর আসে। এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে তলায় মশলাটা না ধরে যায়।
এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মশলাটা আমরা কষিয়ে নিতে শুরু করব, আর আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, যাতে ঘ্রাণটা সুন্দর আসে। চাইলে আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবেন। এবার মশলাটা কষে যাবার পরে ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। ভেন্ডি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কারা কারা এইভাবে ভেন্ডির রেসিপি খেতে পছন্দ করেন বা কারা কারা ভেন্ডি এই রকমভাবে বাড়িতে বানিয়ে খান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মশলার সাথে কিন্তু ভেন্ডিটা দেখুন ভীষণ সুন্দরভাবে কষেও গেছে। এবারে দিচ্ছি মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ একটু জল। এই রেসিপিটা একটু মাখো মাখো হয়, তাই সামান্য জলই এই রেসিপির জন্য যথেষ্ট। এইবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে উঠলে পরে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, যাতে গন্ধটা সুন্দর আসে। আর এই ধনেপাতা কুচিটা ব্যবহার করলে পরে কিন্তু রেসিপিটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, খেতে অসম্ভব ভালো লাগে। রুটি কিংবা লুচি বা পরোটার সাথে তো ভালো লাগবেই, এমনকি দুপুরে গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে। আমাদের কিন্তু ভেন্ডি মশলা একেবারেই রেডি। রেসিপিটা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা প্লিজ ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।